মেগাস্টার শাকিব খানের আপকামিং প্রিন্স সিনেমা টিমের এমন একটা ধামাকাদার আপডেট দিব যা জানলে আপনার চোখ কপালে উঠে যাবে। সাথে আমরা আরো জানবো দেবের রঘু ডাকাত সিনেমা আর পাওয়ান কল্যাণের ওজি সিনেমা বক্স অফিসে কত টাকা কালেকশন করে নিয়েছে। এছাড়া আরো একটা ইন্টারেস্টিং বিষয় সম্পর্কে জানবো, আর সেই বিষয়টা হচ্ছে বলিউডের কিং খান শাহরুখ খান কত টাকার মালিক, আর 2025 সালে শাহরুখ খান পুরো পৃথিবীর ধনী অভিনেতাদের তালিকায় কত নম্বরে রয়েছেন জানলে কিন্তু চমকে যাবেন। সো ওভারঅল সবকিছু মিলিয়ে আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে, তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর ভিডিওতে লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন এবার ভিডিওটা শুরু করি। প্রথমে আসি শাহরুখ খানের কাছে। করুন ইন্ডিয়া রিচের রিপোর্ট অনুযায়ী বর্তমানে বলিউডের কিং খান শাহরুখ খানের মোট সম্পত্তির পরিমাণ $1.4 বিলিয়ন, যা ইন্ডিয়ান কারেন্সিতে কনভার্ট করলে দাঁড়ায় 12,500 কোটি রুপি, আর বাংলাদেশি কারেন্সিতে কনভার্ট করলে দাঁড়ায় 17,000 কোটি টাকা। এদিক থেকেই বিবেচনা করলে ফাইনালি শাহরুখ খান বিলিয়নিয়ারের ঘরে প্রবেশ করে নিয়েছেন, আর পুরো বিশ্বের ধনী অভিনেতাদের তালিকায় বর্তমানে শাহরুখ খান প্রথম স্থানে অবস্থান করছেন। কি অবাক হয়েছেন? তাই তো, অবাক হয়ে থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। এছাড়া সামনে মুক্তি পেতে চলেছে শাহরুখ খান অভিনীত কিং সিনেমা, যেই সিনেমাটা পরিচালনা করছে পাঠান সিনেমার ডিরেক্টর সিদ্ধার্থ আনন্দ। আর নিঃসন্দেহে এই সিনেমাটা ইন্ডিয়ান সিনেমার ইতিহাসের সমস্ত রেকর্ডকে ভেঙে দিয়ে নতুন রেকর্ড সৃষ্টি করবে। এবার আসি দেবের রঘু ডাকাত সিনেমার কাছে। দেব আর ইদিকা পাল অভিনীত রঘু ডাকাত সিনেমাটা প্রথম দিনে কালেকশন করে নিয়েছিল 65 লক্ষ টাকা, দ্বিতীয় দিনে কালেকশন করে নিয়েছিল 60 লক্ষ টাকা, তৃতীয় দিনে কালেকশন করে নিয়েছিল 85 লক্ষ টাকা, চতুর্থ দিনে কালেকশন করে নিয়েছিল 1,11,00,000 টাকা। সো টোটাল 4 দিন মিলিয়ে রঘু ডাকাত সিনেমাটা কালেকশন করে নিয়েছে 3,19 লক্ষ টাকা। এই সিনেমার বাজেট ধরা হয়েছিল 12 কোটি টাকা। এখন দেখার বিষয় হচ্ছে এই সিনেমাটা লাইফ টাইমে কত টাকা কালেকশন করতে পারে। তাছাড়া রঘু ডাকাত এখন অব্দি অর্থাৎ 2025 সালে কলকাতায় মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে চতুর্থ সর্বোচ্চ আয়কারী সিনেমা। এখন আসি পাওয়ান কল্যাণের ওজি সিনেমার বক্স অফিস কালেকশনের কাছে। বেশ কয়েকদিন আগে মুক্তি পেয়েছে গ্যাংস্টার ঘরানার অ্যাকশনধর্মী সিনেমা ওজি। সিনেমাটা প্রথম দিনে 154 কোটি টাকার বিশাল কালেকশন করে নিজের খাতা খুলেছিল, কিন্তু আস্তে আস্তে এই সিনেমার কালেকশন কমতে শুরু করে। সো বর্তমানে পাওয়ান কল্যাণের ওজি সিনেমাটা ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন করে নিয়েছে 249 কোটি রুপি, ওয়ার্ল্ড ওয়াইড শেয়ার কালেকশন করে নিয়েছে 152 কোটি রুপি। ইতিমধ্যে এই সিনেমাটা নিজের 88% বাজেট রিকভার করে নিয়েছে, আর হিট হতে এই সিনেমার এখন পর্যন্ত প্রয়োজন আরো 20,21,00,000 টাকা, যা এই সিনেমাটা অনায়াসে করে নিতে পারবে। এখন দেখার বিষয় হচ্ছে এই সিনেমাটা লাইফ টাইমে কত টাকা কালেকশন করতে পারে। এখন আসি আমাদের মেগাস্টার শাকিব খানের আপকামিং প্রিন্স সিনেমার টিমের কাছে। শাকিব খানের প্রিন্স সিনেমার টিম গতকালকে আমির খানের শুটিং সেটে গিয়েছিলেন, কারণ প্রিন্স সিনেমার লোকেশন রেকি এবং প্রিন্স সিনেমার সিনেমাটোগ্রাফার অমিত রায়ের সাথে এই সিনেমার গল্প এবং মেকিং প্ল্যানিং এর জন্য তারা কয়েকদিন আগে মুম্বাই গিয়েছিলেন। আর গতকালকে অমিত রায় তাদেরকে আমির খানের একটি শুটিং লোকেশনে ইনভাইট করেন। সেখানে প্রিন্স সিনেমার টিম গিয়ে দেখেন প্রিন্স সিনেমার জন্য ঠিক করা বলিউডের সিনেমাটোগ্রাফার অমিত রায় আমির খানের শুটিং করছেন। সেখানে প্রিন্স সিনেমার পরিচালক আবু হায়াত মাহমুদ এবং প্রডিউসার তারা আমির খানের শুটিং দেখেন এবং অমিত রায়ের সাথে প্রিন্স সিনেমার শুটিং নিয়ে মিটিংও করে নিয়েছেন। এর পাশাপাশি প্রিন্স সিনেমার টিম মুম্বাইয়ের শুটিং এর জন্য লোকেশন রেখিও করে নিয়েছেন, অর্থাৎ ঠিক করে নিয়েছেন। নভেম্বরের শেষের দিকে মেগাস্টার শাকিব খানকে নিয়ে প্রিন্স সিনেমার টিম শুটিং কাজ শুরু করে দিবেন। প্রিন্স সিনেমার টিম কিছুদিন পর এমন কিছু বিষয় রিভিল করছে যা দেখার পর এই সিনেমা দেখার জন্য এক্সাইটমেন্টটা দিন দিন বেড়েই যাচ্ছে। আগামী 2026 সালের রোজার ঈদে ঢালিউড ইন্ডাস্ট্রিতে এমন একটা ধামাকা হতে চলেছে যা এখন আমাদের কল্পনারও বাইরে। কিন্তু ভাই কথা হচ্ছে প্রিন্স সিনেমার একের পর এক আপডেট আসলেও শাকিব খানের আপকামিং সোলজার সিনেমার কোনো আপডেটই আসছে না। লিটারালি ভাই সোলজার সিনেমার টিমের উপর এত বেশি রাগ উঠতেছে তা আমি বলে বোঝাতে পারবো না। যাই হোক, ভিডিওটা ছিল এতটুকু পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলো অবশ্যই ভিডিওতে লাইক আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী আরো একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।